1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার, এটা তো আমরা সবাই জানি। কিন্তু যদি বলা হয় যে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত হেক্টোমিটার অথবা 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মিলিমিটার, সো তখন আমরা কাজটা কি করব, এর জন্য আমাদের এই ক্রমটা মনে রাখতে হবে যে সবচেয়ে বড় হলো কিলো, এরপরে হলো হেক্টো, এরপরে হলো ডেকা, এরপরে এইখানে যদি মিটার হয় মিটার, গ্রাম হলে গ্রাম, লিটার হলে লিটার দিব, এরপরে ডেসি, সেন্টি আর হলো মিলি, অর্থাৎ ক্রমটা হলো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি। সো 1 কিলোমিটার ইকুয়ালস টু হলো 1000 মিটার। সো 1 কিলোমিটার, এর জন্য কিলোমিটার এখানে 1 দিব, আর বাকি তিনটা হলো 0। এই তো 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। এখন যদি বলা হয় যে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত মিলিমিটার, সো তাহলে বাকিগুলোও শূন্য হবে, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10 লক্ষ মিলিমিটার। 1 কিলোমিটার ইকুয়ালস টু 10 লক্ষ মিলিমিটার। এখন যদি বলা হয় যে 1 কিলোমিটার ইকুয়ালস টু কত হেক্টোমিটার, তাহলে তার মানে কত হবে, এইখানে 1 দিব আর বাকি একটা 0, অর্থাৎ 1 কিলোমিটার ইকুয়ালস টু হলো 10 হেক্টোমিটার। এরপরে যদি বলা হয় যে 1 হেক্টোমিটার ইকুয়ালস টু কত সেন্টিমিটার, সো তাহলে এই হেক্টর জায়গায় 1 দিব আর এই বাকি তিনটা, বাকিগুলো 0। সো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 1 হেক্টোমিটার ইকুয়ালস টু হলো 10,000 সেন্টিমিটার। এখন অনেক সময় এটা বলতে পারে যে 1 মিটার ইকুয়ালস টু হলো 1 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার। সো তাহলে বাকি কাজটা হলো সেম। সো যাব 1 মিটার ইকুয়ালস টু কত কিলোমিটার, সো বাকিগুলো এখানে শূন্যই হবে। সো এই 1 মিটার ইকুয়ালস টু, তাহলে এখানে কত আসছে 1000। এটা যেহেতু আমি ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, এইটা হলো সবচেয়ে বড় আর এইদিকে আস্তে আস্তে ছোট, মানে সবচেয়ে বড় হলো কিলো, এরপরে হেক্টো, এরপরে ডেকা, এরপরে মিটার থাকলে মিটার, গ্রাম থাকলে গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। সো আমি যাব মিটার থেকে কিলোমিটারে যাব, এর জন্য 1 কিলোমিটার সমান 1/1000 কিলোমিটার। এখন যদি বলা হয় যে 1 ডেকা মিটার সমান কত কিলোমিটার, সো তাহলে এইখানে সেম কাজ, যে 1 ডেকা মিটার ইকুয়ালস টু 1/100 কিলোমিটার। এখন আমাকে যদি বলা হয় যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইকুয়ালস টু হলো কত মিটার, 1 মিলিমিটার ইকুয়ালস টু কত মিটার, সো মিটারের এইখানে 1 দিব আর বাকিগুলো 0। তার মানে হলো যে এখানে আমরা লিখতে পারি যে 1, সো মিলিমিটার ইকুয়ালস টু হলো 1/1000 মিটার হবে, মানে ছোট থেকে যদি বড়র দিকে আসি ভাগ হবে শুধু। এখন এটা তো মিটার দিয়ে বুঝালাম। সো অনেক সময় কিলোগ্রাম বা কেজিও থাকতে পারে, যে 1 কেজি ইকুয়ালস টু যে কত গ্রাম, 1 কেজি ইকুয়ালস টু কত গ্রাম, সো এইখানে তখন গ্রামই হবে, গ্রামই হিসেব করব। সো এইখানে 1, সো 1 কেজি ইকুয়ালস টু হলো 1000 গ্রাম, বা 1 গ্রাম সমান কত কেজি, 1 গ্রাম ইকুয়ালস টু কত কেজি, তার মানে 1/1000 কেজি। গ্রাম থাকলে এই ক্রমটা সবার ক্ষেত্রেই সেম, যে গ্রাম থাকলে গ্রাম হবে, লিটার থাকলে লিটার হবে, মিটার থাকলে মিটার হবে। সো আশা করি সবাই বুঝতে পারছো, কিন্তু এই ক্রমটা মনে রাখতে হবে, কিলো, হেক্টো, ডেকা, এরপরে ডেসি, সেন্টি আর হলো কি মিলি। যেখানেই বলুক, যেটা থেকেই বলুক যে আমরা কোথায় যাব, সেন্টি থেকে আমরা হেক্টোতে আসব, তার মানে কোথায় আসব, হেক্টোতে আসবো, আচ্ছা সেন্টি থেকে, তাহলে হেক্টোর এখানে 1 দিব আর বাকিগুলো হলো 0। তার মানে 1 হেক্টোমিটার ইকুয়ালস টু হবে কত, 10,000 সেন্টিমিটার, বললে মিটার, 10,000 সেন্টিগ্রাম, অর্থাৎ 1 হেক্টোগ্রাম সমান হলো 10,000 সেন্টিগ্রাম, বলে সেন্টিগ্রাম হবে, লিটার বললে লিটার হবে।